তো দেখো সকাল সকাল উঠে আমরা স্নান করে রেডি হয়ে যাচ্ছি। আজকে আমরা কীর্তনে যাব। তো আমার মেয়ে আমি রেডি হয়ে এখন কীর্তনে যাচ্ছি। এই জায়গাটা হেঁটে যেতে হয়, হেঁটে হেঁটে গিয়ে আমরা টোটোতে উঠবো। তো দেখো ফাইনালি আমরা টোটোতে উঠে গেলাম। তো আমরা যাচ্ছি এখন, এই টোটো থেকে নামলাম। নামার পরে এখানে যে কীর্তন শুনে শুনে যাচ্ছি, কারণ সঠিকভাবে ঘরটা আমি চিনি না। তো এই তো ফাইনালি পৌঁছে গেছি। আমরা গিয়ে দেখলাম কীর্তন আরম্ভ হয়ে গেছে। আর এখানে সবাই এসেছে, আমাদের মা বাবা এসেছে, জেঠু জেঠিমা, কাকু কাকিমা, দাদা বৌদি, আরও দিদি সবাই এসেছে, ঠাম্মা এসেছে। খুব ভালো লাগছে এখানে গিয়ে। আর এই কীর্তন তো আমরা আনন্দময় কীর্তন সবাই আসে, কিন্তু যখন নিজেদের বাড়ির সবার সাথে দেখা হয় তখন মনটা আরও ভালো লাগে। তো দেখো কি সুন্দর কীর্তন চলছে। তো তোমরা সবাই কীর্তন দেখো। কীর্তন করতে হয়, কীর্তন করলে আমাদের মন ভালো থাকে, মন মানসিকতা ভালো থাকে। তো দেখো কীর্তন শুনো। কীর্তনে আমাদের জীবনের দুঃখ কষ্টগুলো মুছে দেয়, জীবনটা খুব সুন্দর করে তুলে। আর কীর্তন শুনলে বা কীর্তন করলে আমাদের মন সুখ শান্তিতে ভরে যায়। তো দেখো কি সুন্দর কীর্তন চলছে। তো এখন এটা দাদাদের কীর্তন চলছে, তারপর দিদিরা কীর্তন করবে। তো তোমরা কীর্তন উপভোগ করো। তো দাদাদের কীর্তন এখন হয়ে গেছে, এখন দিদিরা উঠবে। তো দেখো দিদিরাও খুব সুন্দর করে কীর্তন করবে। তো তোমরা শেয়ার করছি। তো দেখো ফাইনালি কীর্তন করছি, খুব সুন্দর করে কীর্তন হয়েছে। আর এটা মরিগাঁওতেই হয়েছে। আর এখানটাতে দেখো রান্না বাড়া চলছে, রান্না বাড়া হয়ে গেছে। তো এখন খেতে দিবে, কীর্তন প্রায় শেষের দিকে। তো দেখো এখন এখানে সাধনা হবে, কীর্তন প্রায় শেষ। ফাইনালি 3 ঘন্টা কীর্তন শেষ হয়ে গেছে। এখন সাধনা করবে। আর কি কি করে আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো ছোট বড় সবাই এখানে এখন সাধনা করে নিল। তারপর সন্ন্যাসী দাদা শ্রাদ্ধা পড়লো, আর আমার বাবা আমাদের গুরুদেবের বিষয়ে কিছু প্রবচন দিল। তো দেখো অহংকার করাটো নিতান্তই অনুচিত। আমি অহংকার কিহক লৈ করি? এই দেহাটোৱে মোৰ নহয়, ময়ে মোৰ নহয়, মোৰ ল'ৰা ছোৱালীও মোৰ নহয়, মোৰ সা সম্পত্তি ঘৰ সংসাৰ সকলো এই পৃথিৱীতে থাকি যাব। মোৰ মৃত্যুৰ পিছত মোৰ কৰ্মহে মোৰ লগত যাব। সেইকাৰণে কৰ্মনৈব অধিকাৰন্তে মা ফলস্য কদাচন। আমি যেনেকুৱা ধৰণৰ কৰ্ম কৰিম সেই কৰ্মৰ ওপৰত নিৰ্ভৰ কৰিয়ে ভগৱান শ্ৰীকৃষ্ণই গীতাত কৈ গৈছে যে মানুহে যেনেকুৱা কৰ্ম কৰিব সেই কৰ্মৰ ওপৰত নিৰ্ভৰ কৰিয়ে তাৰ পুনৰ্জন্ম হ'ব। সেইকাৰণে এই যে অলপ আগতে দাদাই প্ৰবচনত কৈ আছিলে যে কৰ্ম জিনিসটো এনেকুৱা এটা বস্তু, থিংকিং, মানুহৰ যিটো চিন্তা শক্তি, আমি সদায় ব্ৰাইট থিংকিং কৰিব লাগে। আমি উজ্জ্বল সত্তাক ভাবিব লাগে, অন্তৰত উজ্জ্বল সত্তাক আকোৱালি ল'ব লাগে। পৰম পুৰুষ জগতৰ সৃষ্টিকৰ্তা তেখেতৰ চৰণত আমি সকলোৱে আত্মসমৰ্পণ কৰিব লাগে। তেখেতৰ চৰণত আত্মসমৰ্পণ কৰিলে তেখেতে আমাক চাব। কিয়নো তেখেতে জীৱ জগত, উদ্ভিদ জগত, গোটেই প্ৰাণী জগতৰে গোটেই জগতখনৰ সৃষ্টিকৰ্তা। তেখেতেই সৃষ্টি কৰিছে, তেখেতেই ধ্বংস কৰিব, তেখেতেই পালন কৰিছে। গতিকে প্ৰকৃত সত্য কোন? পৰম পুৰুষ, যে আগতো আছিল, এতিয়াও আছে, ভৱিষ্যতেও থাকিব। গতিকে আমি বন্ধুত্ব কাৰ লগত কৰিব লাগে? প্ৰকৃত বন্ধু কোন? প্ৰকৃত বন্ধু হৈছে পৰম পুৰুষ, জগতৰ সৃষ্টিকৰ্তা, যিজনে জগত সৃষ্টি কৰিছে, যাৰ দ্বাৰা জগত চলিছে, যাৰ দ্বাৰা আমি জীয়াই আছো, তেওঁহে হৈছে আমাৰ প্ৰকৃত বন্ধু। তাৰ লগত আমি বন্ধুত্ব কৰিলে আমার হৃদয় উজ্জ্বল হব, আমার চিন্তা শক্তি উজ্জ্বল হব, আমার ভবিষ্যৎ জীবন। তারপর আমরা সবাই এখানে জলপ্রসাদ খেয়ে নিলাম প্রথম। তারপরে এখানে ফল কাটছে, ফল কাটা হয়ে যাওয়ার পর আমরা সবাই এখানে বসে প্রসাদ খেলাম। আর অনেক দূর দূর থেকে মানুষ এসেছিল। তো ফার্স্ট টাইম ওরা সবাই খাওয়া দাওয়া করে নিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম। টাটা।